হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটি সকালের জল খাওয়া নিয়ে এসে গেছি। এইটাকে কেরালাতে বলা হয় আপ্পাম। তো এটার জন্য আমাদের লাগবে আতপ চাল। আমি এই গ্লাসে 2 গ্লাস আতপ চাল নিয়েছিলাম। এই চালটা আমি 4 থেকে 4.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটাকে। এবারে সেটা আমি মিক্সিতে দিয়ে পিষে নেব। এখন বাজে হলো রাত্রি 9:30। এটার মধ্যে আমি দেব নুন স্বাদ অনুযায়ী, চিনি, আর এটা আমরা ইস্টে ব্যবহার করি যে কোনো ইস্টের কাজ করতে গেলে। এটাও আমার অনলাইনে নিয়ে আসা, এটা কেরালাতে পাওয়া যায়। তো এই ইস্টটা দেব আমি 1 স্পুন। দু গ্লাস চালের জন্য কিন্তু 1 স্পুন এনাফ। এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এর মধ্যে জল অ্যাড করব। দেখবেন জাস্ট চালে একটু ওপর অব্দি জলটা এসছে, সেটা নিজের আন্দাজ মতন নেবেন। দেখুন জাস্ট একটু ওপর অব্দি এসছে, দিয়ে এবারে গ্রাইন্ড করব। দেখুন এটা হয়ে গেছে। খুব ভালো করে করতে হবে, আর এটা লিকুইডনেসটা এরম থাকবে। ঠিক আছে, বাদ বাকি যে চালটা ছিল সেটা আবার ফেলে নিলাম মিক্সি জারেতে। নেওয়ার পরে আমরা যে ভাত খাই সেই ভাত এই হাতার 1 হাতা তার সাথে আর একটু অ্যাড করলাম। এবার এর মধ্যে আবার জল দেব। জাস্ট দেখুন সাইড দিয়ে জলের লেয়ারটা দেখা যাচ্ছে। ব্যাস, এবার এটাকে আবার গ্রাইন্ড করতে হবে। বাদ বাকি যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা দিয়েছি যাতে একটু জিনিসটা যখন বানাবো সফট হয়। ভাতটা আপনাদের দিতেই হবে। মিক্সচারটাকে এবারে একটু চামচে বা হাতার সাহায্যে মিক্স করে নিতাম। এবারে এটাকে ওভারনাইট রেখে দিতে হবে। ঢাকা দেব, ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব, তাহলে এটার ফার্মেন্টেশনটা খুব ভালোভাবে হবে। চলুন বন্ধুরা, কালকে রাত্রিবেলা যেটা পিষে রেখেছিলাম সেটা দেখুন ফার্মেন্টেশনটা কি দারুণ হয়েছে। এখন বাজে সকাল 7:50। কি দারুণভাবে ফার্মেন্টেশনটা হয়েছে। এবার এটাকে ভালোভাবে আমরা মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স করব। দেখুন কত সুন্দর হয়েছে ফার্মেন্টেশনটা। ওভারনাইট রাখা ছিল জিনিসটা। এবারে আমরা 1 কাপ বা 1/2 কাপ মতন নারকেল কুড়ো নিয়ে নেব। তার মধ্যে বড় যদি রসুনের কোয়া হয় তাহলে 2টো, আর যদি ছোট ছোট রসুনের কোয়া হয় তাহলে 4টে এর মধ্যে দেব। তার সাথে দেব একটু সামান্য জিরে গুঁড়ো। এবারে এটায় জল দিয়ে আমরা এটা
ভালো করে একটা পেস্ট বানাবো, একদম মিহি পেস্ট। দেখুন নারকোলের পেস্ট একদম ভালো করে বানিয়ে নিয়েছি। এবারে এইটা এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটার মধ্যে এবার এটা দেবো নারকোলটা। ভালো করে নিয়ে নেবেন। মিক্সির মধ্যে কিন্তু আর জল অ্যাড করবেন না, হাত থেকে একটু ভালো করে চেঁচে বার করে নেবেন। এবারে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে সুন্দর করে এটাকে এবারে মিক্স করব। তারপরে আমরা নিয়ে আসব আপ্পামের, যার মধ্যে আপ্পামটা বানাবো সেই বাসনটা। এবারে এর মধ্যে আপ্পামের বাসনটাকে বসিয়ে দিয়েছি। এটা আপ্পামের বাসন। এটা আপনি অনলাইনেতে যদি দেখেন আপ্পাম পাত্র পেয়ে যাবেন। এবারে গ্যাসটাকে অন করব। প্রথমে একটু হাই ফ্লেমেতে রাখবেন, এটা গরম হয়ে যাওয়ার জন্য। তারপরে লো করে দেবেন ফ্লেমটাকে। সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে নিতে হবে, সামান্য। তেলটাকে এবারে কিচেন ক্লোজ দিয়ে মুছে নিতে হবে বাসন থেকে, কিন্তু জল দেবেন না। বাসনটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা দেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। দেখুন, দেখবেন এর মধ্যে ফুটো 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 হয়ে যাচ্ছে। এবার বাসনটাকে আমরা বাসন দিয়ে এবারে আমরা এই জিনিসটাকে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম লো রাখবেন। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলবো আমরা। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট বলেছিলাম, আপনারা 1 থেকে 1.5 মিনিটও রাখতে পারেন। এবারে আমি এটাকে বার করব। কতটা সফট হয়ে এটা জিনিসটা বেরিয়ে এলো। আমরা কিন্তু এই তেল ব্রাশটা একবারই করব। এটা আমি আরেকটা আপ্পামের জন্য দিলাম। আর কিন্তু এর মধ্যে আমরা তেল আর লাগাবো না। ফুটো 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 হয়ে গেছে। দেখুন, এটা হওয়া মাত্রই ভাববেন যে আপনার ব্যাটারটার ফার্মেন্টেশনটা খুব সুন্দরভাবে হয়েছে। আবার এটাকে ঢেকে দেব। আরেকটাও আমরা বার করে নেব। কত স্মুথলি বেরিয়ে এলো। এটা এবারে প্লেটে সার্ভ করতে হবে। এটা এবারে প্লেটে সার্ভ করে দিন। এটার সাথে চানা মশলা, আন্ডা কারি দিয়ে সার্ভ করুন, খুবই ভালো লাগবে খেতে। আর সকালবেলা একটা ছিমছাম ব্রেকফাস্ট। এটা হলো আপ্পাম আর চানা মশলা, ব্ল্যাক চানা। এটাকে সার্ভ করবেন সকালবেলা,
একটা সুস্বাদু জলখাবারে ভালো এক্সপিরিয়েন্স নেবেন। খুব কম তেল, না বললেই চলে তেল দেওয়া হয়েছে, কেন এটা খুব হেলদি ফুড। ওকে, বাই, থ্যাংক ইউ, কমেন্টসে জানাবেন।